তো এখানে আসার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তো দেখতে পেলাম যে এখানে নৌকার চাইতে বেশি ট্রলারই চলাচল করতেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। সো আজকের আমাদের ব্লগ ভিডিওটা হচ্ছে নৌকা বাইচ দেখতে যাব আমরা, সেটা নিয়ে। তো আমাদের ফরিদপুর জেলায় বোয়ালমারী থানায় তেলজুড়ি গ্রামে এই নৌকা বাইচটা প্রতি বছর হয়ে থাকে। এটা একটা ঐতিহ্যবাহী নৌকা বাইচ, তো আমি আগে কখনো দেখিনি। তো এবার এই সর্বপ্রথম নৌকা বাইচ দেখতে যাইতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো দেখতে দেখতে আমরা সেই গ্রামে চলে আসছি। তো এখানে দেখলাম অনেক ভিড়, এরপরে র্যাবের গাড়িও আছে আইন শৃঙ্খলা রক্ষার্থে। তো যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী অনেক বিখ্যাত একটা নৌকা বাস, অনেক লোক আসে, এখানে ভেজাল হতে পারে, এই কারণে আইন শৃঙ্খলা বাহিনীও আছে। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসলাম এবং দেখলাম চারিদিকে কোনায় কোনায় দর্শকে ভরপুর। আমরা কোন রকম এক কোণে দাঁড়িয়ে গেলাম। তো এই যে আপনারা যে গাংটা দেখতেছেন, এখানে এই যে নৌকা নিয়ে যাইতেছে। তো এই নৌকা ট্রলারে করে ওই পাশে নিয়ে যাইতেছে, ওই পাশ থেকে হচ্ছে গিয়ে আপনার নৌকা বাইচ শুরু হবে। তো দেখতে দেখতে আমরা দেখতে পেলাম যে হঠাৎ করে এখান দিয়ে অনেক ট্রলার চলাচল করতেছে, অনেকে অনেক আনন্দ ফুর্তি করতেছে। তো দেখতে 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 পেলাম যে আমাদের সামনে নৌকা বাইচ শুরু হয়ে গেছে। তো নৌকা বাইচ শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে নৌকাগুলো কিভাবে তারা চালু করে চালাইতেছে। তো এটা একটা দেখার মতো দৃশ্য, অনেক সুন্দর লাগতেছে। তো অনেকে এগুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে। তো দেখতেই পাচ্ছেন যে একটা নৌকা, কয়েকটা নৌকা আগে চলে গেছে এবং কিছু নৌকা পিছনে, তারাও চেষ্টা করতেছে যে তারা কিভাবে আগে যাবে। তো সকলে এরকম ভাবে নৌকা একটার পর একটা আছে, দেখুন একটার পর একটা আছে। তো নৌকাগুলো এভাবে চলতেছে। তো এখানে আসার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তো দেখতে পেলাম যে এখানে নৌকার চাইতে বেশি ট্রলারই চলাচল করতেছে। তো এটা দেখার পর তো দৃশ্যগুলো এখানে দেখার মতো চোখ জড়ানো দৃশ্য। তো আপনাদেরকে আমি এখন একটা জিনিস দেখাইছি, দেখুন ওই যে একটা টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। তো টাওয়ারের উপরে অনেক লোক, ওই টাওয়ার উপর থেকে এরকম ভাবে এই নৌকা বাইচ দেখার জন্য তারা অত উপরে উঠছে। তো তারা কিভাবে উঠছে বুঝতে পারতেছি না। তো এই যে যে আপনারা একটা ট্রলার দেখতে পাচ্ছেন, তো দেখুন এই ট্রলারটা তারা কিভাবে লাইটিং করে সাজাইছে। তো ট্রলারে অনেক ছেলে অনেক মেয়ে তারা এরকম আনন্দ ফুর্তি করতেছে। তো এই যে নৌকা যারা বাইচ লাগছে, তো তারা ওই পার থেকে আবার ফিরে আসতেছে। তো আবার নৌকা বাইচ লাগবে, এরকম মনে হয় তিনবারের মাথায় যারা জিতে সে মনে হয় পুরস্কার পায়। তো সব নৌকাগুলো এরকম ভাবে আবার সব নৌকাগুলো যেখান থেকে বাইচ শুরু হয় সেখানে নিয়ে যাইতেছে। তো আমরা চিন্তা করলাম আমরা একটু দোকানপাট থেকে ঘুরে আসি। তো আমরা উপরে চলে আসলাম, যেখানে অনেক দোকানপাট উঠছে, এখানে অনেক লোক, অনেক চলাফেরায় কষ্ট হয়ে যায়। তো আমরা একটু ফাঁকা জায়গায় গেলাম। তো ফাঁকা জায়গায় যাওয়ার পর দেখলাম এক চাচা লাঠি ঘুরাইতেছে। তো আমরা এখান থেকে আবার চলে আসলাম, আসার পর আবার ব্রিজের উপর উঠলাম। ব্রিজের উপর থেকে দৃশ্যটা অসাধারণ। তো এই দৃশ্যটা আরো সুন্দর লাগতেছে। তো আমরা দেখতেছি, তো দেখতে দেখতে দেখলাম ব্রিজের পর অনেক লোক। তো দেখতে পেলাম যে আবার নৌকা বাইচ শুরু হয়ে গেছে বন্ধুরা, আবার দ্বিতীয়বারের মতো শুরু হয়ে গেছে। তো কে কার আগে যাবে, তো তারা সেই প্রতিযোগিতায় মনে করেন যে নৌকা কিভাবে বাইচ লাগতেছে। আর এক একটা নৌকা তো মনে করেন যে অনেক বড়। তো নৌকায় অনেক লোক এরকম ভাবে বসা, তো তারা এরকম ভাবে তো তারা প্রতিযোগিতার সহিত নৌকা চালাইতেছে। আর যারা দর্শক আছে তারা সুন্দরভাবে আইন শৃঙ্খলা মেনে সুন্দরভাবে চারপাশ থেকে দেখতেছে। তো আমরা চিন্তা করলাম যে সন্ধ্যা লেগে যাইতেছে, তো আমরা বাড়িতে চলে যাই। তো এই কারণে আমরা গাড়ি নিয়ে আবার বের হয়ে গেলাম, কারণ পরে রাস্তায় অনেক জ্যাম লেগে যাবে এই কারণে। তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সকলে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, বাই।